তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরটি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট। বন্ধুরা, আবারও একটা দুর্গাপূজার ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই মুহূর্তে আমি রয়েছি ঘোষপাড়া কালীতলা কালচারাল সমিতিতে। এখানে ঘোষপাড়া কালীতলা ঘোষপাড়া কালীতলা সার্বজনীন দুর্গাপূজার যে শুভারম্ভ সেটা আজকে হতে চলেছে কুটি পূজার মাধ্যমে। এই হচ্ছে সেই ক্লাব, সেই ক্লাবের সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি। আর এখানে একটি পাশে মাঠ রয়েছে, এই মাঠেই কিন্তু হবে সেই কুটি পুজোটা। তো চলুন দেখা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে সেই কালীতলা মাঠ, যে মাঠের মধ্যেই কিন্তু কুটি পুজোটা হবে এবং পরবর্তীকালে কিন্তু দুর্গা পুজোটা এই মাঠেতেই সম্পন্ন হবে। এই মুহূর্তে এখানে কুটি পুজোর তোড়জোড় চলছে, দেখতেই পাচ্ছেন। এখানে কুটি পুজোর আয়োজন, সেই আয়োজন কিন্তু হচ্ছে। ওখানে কুটিটা খুব সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে, আপনাকে দেখাবো এখনই। আর এখানে কিন্তু অলরেডি পুরোহিত মশাই চলে এসছেন। এবার কিন্তু এখানে কুটি পুজো শুরু হবে এবং কুটি পুজো সম্পন্ন হবে। বন্ধুরা, কুটিটা কিন্তু খুবই সুন্দর করে সাজানো রয়েছে। উপরে মায়ের চোখের মতো একটা অংশ করা হয়েছে, যেটা মায়ের চোখকে ফুটিয়ে তুলছে, এবং বাকি পুরো কুটিটা কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে বিভিন্ন চাঁদমালা দিয়ে, ফুল দিয়ে এবং বাহারি পাতা দিয়ে কিন্তু পুরো কুটিটা খুব সুন্দর করে এখানটা সাজানো রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে কিন্তু ফুল দামে তোড়জোড় চলছে। কুটি স্থাপনের যে গর্ত, সেই গর্ত তৈরি করার কাজ চলছে। তারপরে কিন্তু সকলে দাঁড়িয়ে রয়েছেন, অলরেডি পুজো শুরু হবে এক্ষুনি। আর এখানে রাখা রয়েছে কিন্তু খুঁটিটা। বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুঁটির গায়ে কিন্তু সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকা হচ্ছে। এখানে সকল অধিবাসী বৃন্দ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এই পুজোর মধ্যে, পুজোয় অংশগ্রহণ করার জন্য। সকলে মিলে একসঙ্গে কিন্তু এই পুজোটাকে, কুটি পুজোটা সম্পন্ন করছেন। এই মুহূর্তে বন্ধুরা, তীরকাঠির মধ্যে যে সুতো ধরানো হয় সেই জিনিসটা কিন্তু হচ্ছে, দেখতে পাচ্ছেন। অলরেডি পুজোর যে সূচনা সেটা চলছে। এই মুহূর্তে পুজোর যা যা জিনিস আয়োজন করা হয়, অলরেডি ধূপকাঠি জ্বালানো হয়ে গেছে, প্রদীপ জ্বালানো হয়ে গেছে। পুরোহিত মশাই অলরেডি কিন্তু যে তীরকাঠি বসানো হয়, সেই তীরকাঠি বসিয়ে তার মধ্যে যে সুতো দেওয়া হয়, লাল সুতো, সেই সুতো কিন্তু দিচ্ছেন। এবারে কিন্তু পুজো শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু কুটি পুজো কিন্তু শুরু হয়ে গেল, দেখতে পাচ্ছেন। অলরেডি কুটি পুজো কিন্তু শুরু হয়ে গেছে। পুরোহিত মশাই অলরেডি পুজো শুরু করে দিয়েছেন। প্রস্তুতি ছিল, প্রস্তুতি এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কুটি পুজো শুরু হয়ে গেল। বন্ধুরা, প্রচন্ড জোরে কিন্তু বৃষ্টি নেমে গেছে। সেই বৃষ্টির মধ্যেও কিন্তু কুটি পুজো চলছে। পাড়ার বাসিন্দারা যারা রয়েছেন, অধিবাসী কিন্তু যারা রয়েছেন, তারা সকলেই কিন্তু ছাতা মাথায় দিয়ে কিন্তু কুটি পুজোর স্থানে উপস্থিত রয়েছেন। পুরোহিত মশাই পুজো চালিয়ে যাচ্ছেন। সে কুটিটা কিন্তু রাখা রয়েছে। এক অনবদ্য পরিস্থিতি বলতে পারেন। যেমন যে কোনো পুজোর সময় বৃষ্টি যেমন একটা শুভ দিক ধরা হয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু পুজোটাও চলছে, যেটা কিন্তু খুব একটা ভালো দিক। আপনারা দেখতেই পাচ্ছেন খুঁটিটি তোলা হচ্ছে, খুঁটি স্থাপন করা হবে। এই স্থাপনের মাধ্যমে কিন্তু ঘোষপাড়া কালীতলা কালচারাল অ্যাসোসিয়েশনের ৭৪তম বর্ষের শারদ সূচনা হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন খুঁটি স্থাপনের মাধ্যমে কিন্তু কালীতলা কালচারাল অ্যাসোসিয়েশনের এই বছর ৭৪তম বর্ষে ২০২৫ সালের সূচনা হয়ে গেল। দেখতে পাচ্ছেন ঘোষপাড়া কালচারাল অ্যাসোসিয়েশন এবছর তারা কি থিম রাখতে চলেছে। দেখতে পাচ্ছেন ব্যানার উন্মোচনের মাধ্যমে
মাধ্যমে এবছর আমরা জানতে পারছি প্রাক প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষে এবছর তাদের ভাবনা হচ্ছে ঐতিহ্যের বাহক। ঘোষপাড়া কালীতলা সার্বজনীন দুর্গা উৎসবে এবছর তাদের কিন্তু থিম ঐতিহ্যের বাহক। দুর্গোৎসবের ৭৪তম বর্ষ উপলক্ষে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। প্রত্যেকটা জায়গায় খুঁটি পুজো হচ্ছে, মা আসছেন। কিভাবে দেখছেন এই বিশেষ পুজোকে, কারণ এত বছরের একটা ঐতিহ্য বলা যায়? ৭৪ বছরের পুজো মানে খুব প্রাচীন পুজো। এই কালীতলায় এই পুজোটাই হচ্ছে প্রাচীন পুজো। কালচারাল ক্লাব এবং আমাদের এখানে যারা কালীতলা ঘোষপাড়ার সব অধিবাসীবৃন্দ সবাই মিলে এই পুজোটা করে এবং এই পুজোটার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য আজকে এইখানকার ছেলেরা তুলে ধরেছে। এবং এই খুঁটি পুজো যে হচ্ছে, এটা একটা আমাদের যেমন বাড়ি করবার সময় ভিত পুজো হয়, ঠিক তেমনিভাবেই এই খুঁটি পুজো করে আমাদের প্রথম সূচনা হয়। এবং এই প্যান্ডেল যাতে ঠাকুরের কৃপায় ভালো হয় এবং কোনো রকমভাবে বিঘ্ন না ঘটে, তার জন্যই এই খুঁটি পুজো। এই খুঁটি পুজোয় আজকে যারা উপস্থিত তাদের সবাই আমাদের এখানকার মানুষ এবং এখানকার যারা অধিবাসী আছে তাদেরই এই উৎসব সাকসেসফুল হোক। আপনারা জানেন যে মমতা ব্যানার্জি দুর্গাপুজোকে কনসার্ট করবার জন্য এইবার ১ লাখ টাকা করে দেবে এবং অনেকেই এই টাকা দিয়েই পুজো করে, কিন্তু কালীতলার মানুষ তাদের নিজেদের অর্থ সামগ্রী দিয়ে এই পুজোকে বেশ সুন্দর করে তুলবে, এটাই আমার আশা। কেমন লাগছে আজকে এই পুজোটা বৃষ্টিকে মাথায় রেখে? বৃষ্টিকে মাথায় রেখে তো আমিও আসছি, আমিও বৃষ্টিকে মাথায় নিয়ে এসেছি। হ্যাঁ, যে বৃষ্টি মানে তো শুভ, কোনো শুভ, একদম সেক্ষেত্রে শুভ লক্ষণ দেখা যায়। ৭৪ বছর এবং আমাদের এবছরের ভাবনা ঐতিহ্যের বাহক। থিমের মধ্যে একটা আলাদা বাহকের একটা ব্যাপার রয়েছে, এটাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, থিম কি হবে আমি তো জানি না, কিন্তু আমি আশা করি যে থিমটা আজকালকার থিমের পুজোই হয়। থিমটা আগামী দিনে যারা আমাদের নাগরিক আছে তাদের কাছে নিশ্চয়ই ঐতিহ্যপূর্ণ হবে। থিম মানে তাকে সমাজ সচেতনতার সমাজ সচেতনতার দিক, সেই দিকটাই তারা তুলে ধরবে, এটাই আমরা বলি। মায়ের কাছে কি প্রার্থনা থাকবে আগাম সকলের জন্য? সকলের জন্য সকলে ভালো থাকুক, সবাই সুখে থাকুক, এটাই মায়ের কাছে। আপনার নাম? আমার নাম সুভাষ চট্টোপাধ্যায়। তো এত বড় পুজো হয় না, যে ঠাকুরটা কালকে আমরা দেখে আসলাম, ঠাকুরটা আমরা অ্যাডভান্স করে আসলাম। ঠাকুরটা আপনাদের সবাইকে আমার কমিটির তরফ থেকে অ্যাডভান্স নিমন্ত্রণ রইল, সবাই আসবেন, ঠাকুরটা দেখে যাবেন। আর আমরা এটুকু বলতে পারি যে আজকে যে ভাইরা আমাদের এসেছে আমাদের বক্তব্য দেওয়ার জন্যে, তারা এইটুকু বলতে পারবে আমরা খুঁটি পুজোয় এমন একটা প্রোগ্রাম দিয়েছিলাম যেখানে সব এক হয়ে পুজো করে, যেটা অনেক জায়গায় নেই। পাড়া প্রতিবেশী সবাই মিলে একসঙ্গে পুজো করে। আর এই বৃষ্টির ভেতরে, বৃষ্টিটাকে আমরা কিছু মনে করি না, কেন এটা হতেই পারে, বর্ষাকালে বৃষ্টি হবে, এটা আমরা কোনো কিছু মনে করি না। আমাদের যে পুজোর থিম আজকের দিনে হয়তো অনেক জায়গা ভাবতে পারছেন না, তবুও একবার সবাইকে রিকোয়েস্ট করছি আর অ্যাডভান্স আপনাদের সবাইকে ইনভাইট করছি যে আমাদের ৭৫ বছর পুজোয় যে যেখানে থাকুন সবাই আসবেন। থ্যাংক ইউ। এবছর ৭৪ বছর, এটা ৭৪ বছর, কিন্তু আগাম নিমন্ত্রণ করলাম অ্যাডভান্স যে ৭৫ বছর আমাদের যেটা হবে পুজো, সেটাই সবাই আসবে। এবছরের থিম ভাবনা কী রয়েছে? এবছরে আমাদের যেটা হচ্ছে যে এখন বলা যাচ্ছে না যে কতখানি এগোবে, তো এইটুকুই জানি যে অনেক পুজো চিন্তা করতে পারিনি, যেটা সেটা আমাদের এই কমিটির সবাই চিন্তা করতে পেরেছি। তো সেই দিকে তাকিয়ে আপনারা সবাই আসবেন, সবাইকে অ্যাডভান্স বলা হলো, সময় আছে, আসবেন। আর আজকের পুজো খুঁটি পুজো, যেটা আমাদের সবাই একসঙ্গে মিলে করবো। আপনারা সবাই আমাদের সঙ্গে থেকে যে নিরাপত্তার ব্যবস্থা কতটা রয়েছে? নিরাপত্তা ব্যবস্থা আমাদের ওটাই আমরা আগে করেছি। নিরাপত্তা ব্যবস্থা বলতে যেরকম আমরা করোনার সময় হাজার হাজার পুজো হয়েছে, করোনার সময় আমরা যেভাবে করোনার সময় সাপোর্ট করেছি এই ক্লাব থেকে, প্রতিটা গলিতে গলিতে গিয়ে কারা খেয়েছে, কারা অসুস্থ আছে তাদের দেখাশোনার জন্য আমাদের ক্লাব অনেক সহযোগিতা করেছে। আর আমরা সেই সহযোগিতাকে না ভুলে এবারেও আমরা লোকাল সবাই একসঙ্গে নিয়ে পুজোটার ভেতরে
করছি। পুলিশ প্রশাসনের তরফ থেকে কি help পান? পুলিশ সহযোগিতা আমাদের পুরো পারমিশন নেওয়া থাকে, প্রতি বছরই নেওয়া থাকে, কিন্তু পুলিশ আমাদের এখানে আমাদের ঘোলা থানার থেকে সবসময় পুলিশ থাকে এখানে। মায়ের সাজা মানে এ তো বিউটি পার্লারে সাজবে না, মাকে আমাদের নিজেদের মনের মতো সাজাবো, একদম মানে লোকে বুঝতে পারবে না যে প্রতিমাতে জিনিস দেখবে। কতটা আধুনিকতা রয়েছে এবারে? এবারে এবারে যে জিনিসটা হচ্ছে যে সবথেকে বড় জিনিস হচ্ছে যে আমরা অনেকে ভাবতে পারছি না যে কিভাবে হবে, কিন্তু আমাদের যারা কালকে ঠাকুর বানিয়েছে তার কাছে গিয়েছিল, সে একটা কথা বলেছে যে দুনিয়ার সবথেকে বড় বেস্ট ঠাকুর আপনাদের কালীতলা হবে 24 পরগনা ডিস্ট্রিক্টের মধ্যে। আপনারা হয়তো ফার্স্ট সেকেন্ড প্রাইজ পাবেন। একদম একদম এটা দিয়েছি। আমার নাম হচ্ছে অশোক ঘোষ, পুজো কমিটির আর আমি পুজো কমিটির প্রেসিডেন্ট। আর প্রেসিডেন্ট বলতে কিছু না, আমি সব একসঙ্গেই আছি। আমরা আমাদের এখানে প্রেসিডেন্ট সেক্রেটারি ব্যাপার নেই, সবাই একসঙ্গে। তো বন্ধুরা, আপনাদের কাছে তুলে ধরলাম ঘোষপাড়া কালীতলার সম্পূর্ণ খুঁটি পুজোর ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।